মাফিয়া শেখ হাসিনা সরকার তার মাফিয়াদের রক্ষা করার জন্য আমাদেরকে 29 বছর ঘুরিয়েছে এবং আদালতে বিভিন্ন সময় সাজানো নাটক সাজিয়েছে। তারা সাজানো নাটক। এখন আদালত সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে কাজ করছে। এর জন্য আমরা আশা রাখি মহানায়ক সালমান শাহের হত্যার বিচার হবে। মহানায়ক সালমান শাহের হত্যার বিচারে এবারও গাফিলতি করা হয়, তাহলে আমরা 29 বছর যেমন রাজপথে ছিলাম, আমরা প্রয়োজন হলে সারা জীবন রাজপথে থাকবো সালমান শাহের হত্যার বিচারের জন্য। আমরা কাশীপুরের গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আমরা মহানায়ক সালমান শাহ স্টেশন আছে, সেই সালমান শাহ স্টেশনের পক্ষ থেকে আমরা এখানে আসলে বলতে গেলে আপনার এটা অসম্ভবকে সম্ভব না, এটা সম্ভব একটা ব্যাপার। কারণ কি, মাফিয়া শেখ হাসিনা সরকার তার মাফিয়াদের রক্ষা করার জন্য আমাদেরকে 29 বছর ঘুরিয়েছে এবং আদালতে বিভিন্ন সময় সাজানো নাটক সাজিয়েছে। তারা সাজানো নাটক। এখন আদালত সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে কাজ করছে। এর জন্য আমরা আশা রাখি মহানায়ক সালমান শাহের হত্যার বিচার হবে। আমরা ইনশাল্লাহ আশা রাখি এবার আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মহানায়ক সালমান শাহের হত্যার বিচার পাবো, আশা রাখি। আর যদি মহানায়ক সালমান শাহের হত্যার বিচারে এবারও গাফিলতি করা হয়, তাহলে আমরা 29 বছর যেমন রাজপথে ছিলাম, আমরা প্রয়োজন হলে সারা জীবন রাজপথে থাকবো সালমান শাহের হত্যার বিচারের জন্য। এটা আমি বলবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই তাদের গ্রেপ্তার করবে। আমি আশাবাদী যে আমি এইটা নিয়ে কোনো কথা বলবো না, অবশ্যই তাদের গ্রেপ্তার করা হবে। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আদালতের প্রতি আমার বিশ্বাস যে এবার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মহানায়ক সালমান শাহের হত্যার বিচার হবে এবং সালমান শাহ যারা হত্যা করেছে তাদের আইনের আওতায় আনা হবে এবং তাদের গ্রেপ্তার দাবি করছি আমি। তখন আমরা আমাদের মা বাবার কাছে, যেমন আমাদেরকে আমরা কলেজে গেছি, তখন মা বাবা খরচের টাকা দিয়েছে, এ থেকে আমরা প্রতি 2 টাকা 4 টাকা করে, দেখুন দুপুরে আমরা খাওয়া লাগতো, লাঞ্চ করা লাগতো, লাঞ্চ করালে আমরা দেখেন 20 টাকা লাগতো, সেখানে আমরা 15 টাকা দিয়ে লাঞ্চ করে 5 টাকা রেখে দিচ্ছি। এইভাবে সপ্তাহ শেষের দিকে শুক্রবার আসলে, বিশেষ করে শুক্রবারে নতুন সিনেমাগুলো মুক্তি হতো, তখন আমরা দেদারছে চলে যেতাম হলে, এবং ওই যে সারা সপ্তাহ জমানে 5 টাকা 10 টাকা করে দেখা গেছে 50-100 টাকা হয়ে গেছে, আমরা 2-3টা সিনেমা পর্যন্ত দেখে ফেলেছি। এরকম হয়েছে যে তার একটা সিনেমা আমরা 2-3বার করেও দেখছি। এভাবে আমরা তার সময়টাতে আমরা এইভাবে ব্যস্ত ছিলাম। অনেকে বাড়ি থেকে অনেকে গালাগালি করছে, বলছে যে তোমরা লেখাপড়া করে এরকম মানে ফাঁকি দিতেছো ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা এগুলি কানে নিতাম না, কারণ তখন সময়টা ছিল আমাদের অন্যরকম একটা সময়, মানে আমাদের যে যৌবনের যে একটা সময়টার মধ্যে আমরা ছিলাম, যার জন্য মা বাবা অগ্রচরে তাদের চোখ ফাঁকি দিয়ে আমরা এগুলি করতাম, এবং এর থেকে আমরা অনেক কিছু জানতে পারছি, বুঝতে পারছি। আর তখনকার সময় যে সিনেমা ছিল, এখনকার যে সময় যে সিনেমাগুলি হয়, এগুলির মধ্যে অনেকাংশে শরীর প্রদর্শন করা হয়, ছোটো কাপড় ছোটো পোশাক পরে শরীর প্রদর্শন করা হয়, তাতে করে সব পরিবার মানুষ একসাথে দেখতে পারে না। কিন্তু তখন এরকম ছিল না, তখন প্রত্যেকটা সিনেমার মধ্যে ছিল একটা সুন্দর পারিবারিক গল্প কিংবা দেশের গল্প, রাজনৈতিক গল্প ইত্যাদি ইত্যাদি, যেগুলি মানুষ আকর্ষণ করতো এবং তারা সেই সাবলীলভাবে এই বিষয়গুলি ফুটাই তুলত।